গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে ওয়েদারটা একটু মেঘলা টাইপের, তো ইদানিং কিন্তু ওয়েদারটা একটু মেঘলাই থাকে আর প্রতিদিন একটু একটু করে বৃষ্টি হয়, তো ভালোই লাগে। আর এই তো এখন আমি এসে পড়লাম সকালে নাস্তা বানানোর জন্য। আজকে নাস্তা বানাবো ননস্টিকের নতুন তাওয়াতে। অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা তাওয়া কিনবো রুটি ভাজার জন্য। তো প্রিন্স বাজার থেকে গতকাল রাতে আরফের বাবা আমার জন্য কিনে নিয়ে এসেছে। এটা হচ্ছে কিয়ামের, তো ননস্টিকের একদম অনেক ভালো। তো দেখি কতদিন আবার যায়, আমার তো আবার 2 বছর হলে একদম নষ্ট হয়ে যায়। এজন্য এটা একদম কম দামে কিনেছি। আগেটা তো আমি 2600 টাকা দিয়ে কিনেছিলাম, ওটা ছিল অনেক বড় ছিল। আর এটা ভ্যাট সহকারে 1100-র মতন নিয়েছে। আমাদের মতো গৃহিণীর কাছে কিন্তু নতুন হাঁড়ি পাতিল পেলে কিন্তু খুবই খুশি লাগে মনে, কারণ নতুন নতুন হাঁড়ি পাতিলে রান্না করতে খুবই মজা লাগে। আরাফের বাবা গতকাল রাতে কিনে নিয়ে এসেছিল, তো আমি কখন নাস্তা বানাবো এই নতুন তাওয়াতে সে অপেক্ষায় ছিলাম, কখন সকাল হবে, কখন আমি পরোটা ভাজবো। কারণ আমি অনেক এক্সাইটেড থাকি যে নতুন কোনো কিছুতে রান্না করতে। যখন কিছুদিন হয়ে যাবে তখন কিন্তু এই এক্সাইটমেন্ট কাজ করবে না যে এই তাওয়াতে আমি কখন নাস্তা বানাবো। মানে প্রথম প্রথম কিছু নতুন থাকলে যা হয় আর কি। তো এই তো এখন আমার নাস্তা বানানো শেষ। তো আজকে আমার নাস্তা হচ্ছে ডিম ভাজা আর হচ্ছে পরোটা আর সালাতে নিচে সর্ষে আর পেঁয়াজ আর টমেটো সস দিয়ে খাবো। আর এই চাটা হচ্ছে আরাফের একদমই কম, আরাফের জন্য চা বানিয়েছি। নাস্তা খাবে এখন? আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহ বলো বাবা। না, সুন্দর করে কথা বলবা, ঠিক আছে? করো। মোবাইল নেট নাই দেখো। হ্যাঁ ঘুরতে কামড় দিছে। দাদির খাও কেন? আরাফ তুমি পানি খাচ্ছ? এই যে আরাফের গ্লাস, সুন্দর গ্লাস। না চিয়ার্স করো, চিয়ার্স। বিসমিল্লাহ। পানি খেয়ে ফেলছ সব? আর একটু দেবো? আচ্ছা আমি একটু নেব, তোমাকে একটু দেব। এই নাও। আচ্ছা আমি বড়টা নিয়েছি। চিয়ার্স। বিসমিল্লাহ। থ্যাংক ইউ। বাই বাই। সি ইউ। এখন আরাফ খাবে ওষুধ, ওর ঠান্ডা লেগেছে, দাও আম্মুকে দাও। এখানে 1 চামচ নিতে হবে না, এইভাবে না, এইভাবে না, এইভাবে না। এই যে দাও, ধরবা না, দাঁড়াও 1 মিনিট আমি দিচ্ছি। এটা দেবো এখানে, ঠিক আছে? দাও, তুমি খেয়ে নাও ওষুধটা। আরে গুলতে হবে না, তুমি মুখে দাও। হ্যাঁ থ্যাংক ইউ, শুধু মুখে দাও, মুখে থ্যাংক ইউ দেবো। সব খাবে? মজা? হ্যাঁ আর একটু খাও, মুখে দাও, সব খেয়ে নাও। থ্যাংক ইউ। না আরো না, 1 চামচ খেতে হয় সকালে আর রাত্রে 1 চামচ। মুখটা আটকিয়ে দাও সুন্দর করে। আজকে দুপুরে রান্না করব ফার্মের মুরগি আর হচ্ছে করলা ভাজি করব। তো ফার্মের মুরগিটা অনেকদিন পর নিয়ে আসলো। আমি বলেছি যে অনেকদিন তো খাওয়া হচ্ছে না, তো সবসময় কিন্তু এক মুরগি খেতে ভালো লাগে না, বেশিরভাগ কিন্তু আমাদের কক মুরগি খাওয়া পড়ে।
তো মাঝে মাঝে কিন্তু আবার ফার্মের মুরগিটা আমার ভালো লাগে ভেজে রান্না করলে। তো এই তো এখন আমি গরম মশলাটা নিয়ে নিচ্ছি। এখন আমি মুরগির পায়ে চামড়াটা ছুলে নেব। এই তো গরম পানিতে জাস্ট 5 সেকেন্ড ডুবিয়ে রাখলাম। আর এখন এটা উঠিয়ে জাস্ট হাত দিয়ে টান দিলে উঠে আসবে, একদমই সহজ। তো আগে কিন্তু আমরা এভাবে করতাম না। আমি আমার মাকে দেখতাম যে আগুনে পুড়িয়ে পুড়িয়ে সে চামড়াটা তুলতো, অনেক কষ্ট করে। তো এটা কিন্তু একদম ইজি, যে একদম গরম পানিতে জাস্ট 5 সেকেন্ড রেখে দিলেই কিন্তু একদম সুন্দরভাবে চামড়াটা খুলে আসে। যেহেতু আজকে ফার্মের মুরগিটা রান্না করছি, তো প্রথমে মাংসটা আমি ভেজে নেব। আর কক মুরগি তো হলে কোনো ঝামেলাই নেই, জাস্ট মশলাটা ভালোভাবে কষিয়ে রান্না করলে হয়ে যায়। তবে এই মুরগিটা ভাজতেই হবে, ভাজা ছাড়া রান্না করলে খেতে একটু ভালো লাগে না, স্পেশালি আমার কাছে ভালো লাগে না। কারণ আমি সবসময় ফার্মের মুরগি ভেজেই রান্না করি, আর আমার হাজব্যান্ডও ভেজে রান্না করলে খায়, না হলে খায় না। তো যখন আমি আবার আরাফের জন্য রান্না করি তখন আবার কখনো ভাজি আবার ভাজি না, কারণ ও ছোট মানুষ তো এত বোঝে না, ওর মাংস হলেই চলে। তো এই তো এখন আমি সবগুলো মাংস ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু ফুল মুরগিটা আমি নেইনি, যেহেতু আমরা কম মানুষ, তো এত মুরগির মাংস আমরা খাই না। জাস্ট দুপুরে তো আমরা ভাত খাই, রাত্রে তো কেউই ভাত খাই না। এই কারণে জাস্ট এখানে অর্ধেকের বেশি একটু নিয়েছি, আর বাকিটুকু আমি ফ্রিজে রেখে দিয়েছি, অন্য দিন আরাবকে ভুনা করে দেব। তো এই তো আমার মাংস ভাজা শেষ, তো এখন আমি উঠিয়ে নেব। মাংস ভাজার তেলটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। এখন আমি ভালোভাবে পেঁয়াজটাকে লাল করে নেব। আর এখানে কিন্তু গোটা মশলা সব আমি দিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। আর এটা এখন আমি মিনিমাম আরও 15 মিনিট ভালোভাবে কষাবো, তারপর গরম পানি অ্যাড করব। আর সবসময় চেষ্টা করবেন যে গরম পানি অ্যাড করার, কারণ গরম পানি অ্যাড করলে তরকারি বলুন আর যেটাই বলুন না কেন সব কিছুরই স্বাদ ঠিক থাকে। তো এই তো আমি গরম পানি অ্যাড করে দিলাম। মুরগির মাংসটা হয়ে গিয়েছে, তো এখন আমি চুলায় বসাবো করলা ভাজি। আর করলা ভাজিটা বসানোর জন্য আমি ননস্টিকের ফ্রাই প্যানটা ইউজ করি সবসময়, কারণ ননস্টিকের ফ্রাই প্যানে ভাজি করলে এটা নিচে লেগে যাওয়ার কোনো চান্স থাকে না, আর একদম পুড়ে যাওয়ার কোনো চান্স নেই। আর একদম ভাজিটা একদম খেতেও মজা লাগে অনেক, আর একটু ভাজা টাইপের হয়। তো এই জন্য আমি সবসময় যদি ভাজি করি এই ননস্টিকের কড়াইতে করি। তো আমার রান্না করা শেষ, মুরগির মাংসও করা শেষ, আর ভাজিও করা শেষ। এখন আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিব। আর ওয়াশিং মেশিনে কাপড়টা ধোয়া হয়ে গেলে আজকের মতো আমার দুপুরের মতো কাজ শেষ। এই তো গোসল করে চলে আসলাম, আর এখন দুপুরে খাবারটা খাবো। আর এখন হচ্ছে দুপুর 3টা বাজে। তো টেবিলে আমার খাবার সার্ভ করা হয়ে গিয়েছে। তো এই তো আজকে আমার খাবারের মেনু তোমরা জানোই কি কি। আজকে হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে করলা ভাজি। তো মুরগির মাংসটা একদম ভুনা টাইপের করেছি, আর তেলটা একদম উঠে এসেছে, তো দেখতে খুবই ইয়াম্মি লাগছে। আর সাথে নিয়েছি সালাদ, শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, আর এখানে রয়েছে করলা ভাজি। তো দুপুরে কিন্তু আমার কাছে এই টাইপের খাবার খেতে খুবই ভালো লাগে।
এখন রাত বাজে 9:30 আর আরাপ একটু ঘুমিয়েছিল সন্ধ্যাবেলা, তো উঠলো সে এখন 9:30-এ। আর উঠে সে একদম বায়না ধরেছে সে 12 নম্বর যাবে, সে চা রুটি খাবে। সে ঘরে রুটিও খাবে না, সে ভাতও খাবে না। ওর বাবা ছিল বাইরে, তো আমি ফোন দিলাম, তো ফোন দিয়ে বাসায় নিয়ে আসলাম। তো এখন আর কিছুই করার নেই, ওকে নিয়ে ডিরেক্ট আমরা 12 নম্বর চলে এসেছি আলবারাকা হোটেলে। তো এখানে সে নাকি এখন চা রুটি খাবে। লজ্জা পায়, লজ্জা পায় কেন? কি খাবে? তো 12 নম্বর থেকে চলে আসলাম, আর আসার সময় 12 নম্বর থেকে কিনে নিয়ে আসলাম ওটস। তো আমার ওটসটা শেষ হয়ে গিয়েছিল, তো এই তো আমার এক প্যাকেট আবার লাগবে, তো নিয়ে আসলাম। তো আর নিয়ে আসলাম আমরা। তো আমড়াটা খুবই ভালো লাগে, আমি মাঝে মাঝে খাই। আর এটা কিন্তু ভিটামিন সি, তো অনেক ভালো খাওয়া। আর এটা হচ্ছে কাঁচা বাদাম। তো একটা লোক দেখি ভ্যান গাড়িতে বিক্রি করছে, তো ভ্যান গাড়ির কিন্তু বাদামগুলো আবার খুবই ভালো হয়। তো আজকে এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।